পাওলো দিবালা নাকি নেইমার, কে সেরা? জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে তুলনা করব এবং দেখব এই দুজনের মধ্যে কে সেরা। জাতীয় দল এবং ক্লাবের হয়ে কে কতগুলো ম্যাচ খেলে কয়টা গোল করেছে, কয়টা অ্যাসিস্ট করেছে, কে কয়টা হ্যাটট্রিক করেছে, এক একটা গোল করতে কার কতটুকু সময় লেগেছে, কে কয়টা হলুদ কার্ড খেয়েছে, কয়টা লাল কার্ড খেয়েছে, কে কতগুলো ট্রফি জিতেছে এবং কি কি ট্রফি জিতেছে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে পরিসংখ্যানে কে এগিয়ে বা কে সেরা। প্রথমে শুরু করব জাতীয় দলের পরিসংখ্যান দিয়ে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে পাওলো দিবালা খেলেছে 40 ম্যাচ, ব্রাজিলের হয়ে নেইমার খেলেছে 128 ম্যাচ। 40 ম্যাচে পাওলো দিবালার গোল মাত্র 4টা। আর এটার পিছনে কারণ কি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। নেইমারের 128 ম্যাচে গোল 79টা, দিবালার অ্যাসিস্ট 7টা এবং নেইমারের অ্যাসিস্ট 59টা। জাতীয় দলে পাওলো দিবালার কোনো হ্যাটট্রিক নেই, নেইমারের হ্যাটট্রিক 4টা। 40 ম্যাচে পাওলো দিবালা হলুদ কার্ড খেয়েছে 3টা এবং 128 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 32টা। পাওলো দিবালার লাল কার্ড 1টা এবং নেইমারের লাল কার্ড 1টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে পাওলো দিবালার খেলতে হয়েছে 139 মিনিট এবং নেইমারের খেলতে হয়েছে মাত্র 77 মিনিট। মানে নেইমার প্রত্যেক 77 মিনিট খেলে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে। জাতীয় দলের পরিসংখ্যানে দিবালার চাইতে নেইমার অনেক এগিয়ে। আর এটার পিছনে মেন কারণ হচ্ছে দিবালা জাতীয় দলে ঠিকমতো সুযোগ না পাওয়া। যাই হোক, জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ক্লাবের হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে পাওলো দিবালা এখন পর্যন্ত খেলেছে সব মিলিয়ে 53 ম্যাচ এবং নেইমার খেলেছে 81 ম্যাচ। 53 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পাওলো দিবালা গোল করেছে 18টা এবং 81 ম্যাচে নেইমার গোল করেছে 43টা। দিবালার অ্যাসিস্ট 3টা এবং নেইমারের অ্যাসিস্ট 36টা। চ্যাম্পিয়ন্স লিগে দিবালার হ্যাটট্রিক 1টা এবং নেইমারের হ্যাটট্রিক 3টা। 53 ম্যাচে দিবালা হলুদ কার্ড খেয়েছে এখন পর্যন্ত 3টা এবং 81 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 24টা। চ্যাম্পিয়ন্স লিগে দিবালার লাল কার্ড 1টা এবং নেইমারের কোনো লাল কার্ড নেই। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 151 মিনিট এবং নেইমারের খেলতে হয়েছে মাত্র 87 মিনিট। এখানে একটা কথা বলে রাখি, দুজনের পজিশন কিন্তু আলাদা আলাদা। নেইমার একজন উইঙ্গার এবং পাওলো দিবালা হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার, যিনি হচ্ছে সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডের দুজনের মাঝামাঝি খেলে। আর এই কারণেই কিন্তু দিবালার চাইতে নেইমারের গোল সংখ্যা একটু বেশি। এরপর আসেন আন্তর্জাতিক ম্যাচের পারফরমেন্সে। আন্তর্জাতিক ম্যাচ মানে হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউএফা সুপার কাপ বা দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তাডোরেস, রিকোপা সুদামেরিকানা, এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পাওলো দিবালা সব মিলিয়ে ম্যাচ খেলেছে 76টা এবং নেইমার চ্যাম্পিয়ন্স লিগ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ম্যাচ খেলেছে 115টা। 76 ম্যাচে পাওলো দিবালা গোল করেছে 25টা, 115 ম্যাচে নেইমার গোল করেছে 59টা। দিবালার অ্যাসিস্ট মাত্র 5টা এবং নেইমারের অ্যাসিস্ট 45টা। দিবালার হ্যাটট্রিক 1টা এবং নেইমারের হ্যাটট্রিক 4টা, 3টা চ্যাম্পিয়ন্স লিগে এবং 1টা কোপা লিবার্তাডোরেসে। দিবালা হলুদ কার্ড খেয়েছে 5টা এবং নেইমার হলুদ কার্ড খেয়েছে 38টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে দিবালার লাল কার্ড 1টা ওই চ্যাম্পিয়ন্স লিগেই, নেইমারের লাল কার্ড 1টা রিকোপা সুদামেরিকানাতে। পাওলো দিবালার এক একটা গোল বা অ্যাসিস্ট করতে খেলতে হয়েছে 151 মিনিট এবং নেইমারের খেলতে হয়েছে 100 মিনিট। জাতীয় দল, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এখনো পর্যন্ত নেইমার মোটামুটি ভালোই এগিয়ে আছে দিবালার চাইতে। যাই হোক, এরপর আসেন লিগের পরিসংখ্যানে। লিগে পাওলো দিবালা এখন পর্যন্ত সবগুলো ক্লাবের হয়ে খেলেছে 401 ম্যাচ এবং নেইমার খেলেছে 341 ম্যাচ। 401 ম্যাচে দিবালার গোল 147টা এবং নেইমারের 341 ম্যাচে গোল 204টা। লিগে দিবালার অ্যাসিস্ট মাত্র 73টা এবং নেইমারের অ্যাসিস্ট 129টা। দিবালা হ্যাটট্রিক করেছে 6টা এবং নেইমারের হ্যাটট্রিক 8টা। 401 ম্যাচে দিবালা হলুদ কার্ড খেয়েছে 33টা এবং 341 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 83টা। দিবালার লাল কার্ড 0 এবং নেইমারের লাল কার্ড 8টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 127 মিনিট এবং নেইমারের খেলতে হয়েছে 82 মিনিট। ক্লাব ক্যারিয়ারে পাওলো দিবালার বেস্ট সিজন এখন পর্যন্ত ছিল 17-18 এবং নেইমারের 15-16। 17-18 মৌসুমে পাওলো দিবালা খেলেছিল 46 ম্যাচ এবং নেইমার খেলেছিল 51 ম্যাচ। ওই মৌসুমে দিবালা 46 ম্যাচে গোল করেছে 26টা এবং নেইমার 51 ম্যাচে গোল করেছে 39টা। দিবালার অ্যাসিস্ট 7টা এবং নেইমারের অ্যাসিস্ট 10টা। দিবালা তার সেরা মৌসুমে হ্যাটট্রিক করেছে 2টা এবং নেইমার তার সেরা মৌসুমে হ্যাটট্রিক করেছে 2টা। সেই মৌসুমে দিবালা কোনো হলুদ কার্ড খায়নি, নেইমার হলুদ কার্ড খেয়েছিল 8টা।
ওই মৌসুমে দিবালা যদিও কোনো হলুদ কার্ড খায়নি, কিন্তু ডাবল ইয়েলো কার্ডে একটা লাল কার্ড খেয়েছিল এবং নেইমারের লাল কার্ড 0। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 100 মিনিট এবং নেইমারের খেলতে হয়েছিল 83 মিনিট। এরপর আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে। পাওলো দিবালা এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে সমস্ত ক্লাবের হয়ে খেলেছে 515 ম্যাচ এবং নেইমার খেলেছে 591 ম্যাচ। দিবালার ক্লাব ক্যারিয়ারে গোল 189টা, নেইমারের গোল 360টা। দিবালার এখন পর্যন্ত অ্যাসিস্ট 82টা এবং নেইমারের অ্যাসিস্ট 220টা। দিবালার হ্যাটট্রিক 7টা এবং নেইমার জুনিয়রের হ্যাটট্রিক সব মিলিয়ে 17টা। 515 ম্যাচে দিবালা হলুদ কার্ড খেয়েছে 62টা, 591 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 159টা। দিবালার সব মিলিয়ে লাল কার্ড মাত্র একটা, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের লাল কার্ড 11টা। ক্লাবের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 125 মিনিট এবং নেইমারের খেলতে হয়েছে 96 মিনিট। স্কোরিং ফ্রিকোয়েন্সিতে নেইমার এখন পর্যন্ত মোটামুটি ভালোই এগিয়ে আসছে পাওলো দিবালার চাইতে। যাই হোক, এরপর আসেন ট্রফিতে। দিবালা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ এবং একটা ফিনালিজমা। ক্লাবের হয়ে জিতেছে এখন পর্যন্ত 5টা সিরিয়া এ, 4টা কোপা ইতালিয়া, 3টা সুপার কোপা ইতালিয়ানা। দিবালার সব মিলিয়ে ট্রফি 14টা। নেইমার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত জিতেছে একটা ফিফা কনফেডারেশন কাপ এবং একটা অলিম্পিক গোল্ড মেডেল। বার্সেলোনার হয়ে জিতেছে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটা ইউএফা সুপার কাপ, 2টা লা লিগা, 3টা কোপা দিল রে এবং একটা সুপার কোপা দি স্পেনা। ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে নেইমার জিতেছে 5টা লিগ 1, 3টা কাপ দি ফ্রান্স, 2টা কাপ দি লা লিগ, 4টা ট্রফি দেশ চ্যাম্পিয়ন। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে নেইমার তার ক্যারিয়ারের শুরুর দিকে জিতেছে একটা কোপা লিবার্তাডোরেস, একটা রিকোপা সুদামেরিকানা, একটা কোপা ডো ব্রাজিল এবং সর্বশেষ জিতেছে আল হিলালের হয়ে একটা সৌদি প্রো লিগ। নেইমার তার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 29টা। এখন মেইন কথা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছ থেকে কি মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে কে সেরা, পাওলো দিবালা নাকি নেইমার জুনিয়র? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।